তোমরা যা বলো পর্দা ছিল না, তাই কি পর্দা করে নাই? আরে আপনি খবর নিয়ে দেখেন, যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন। আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই। সে বলছে জীবনও পড়ে নাই, তার মানে নফলও পড়ে নাই, সুন্নতও পড়ে নাই, এমনিতেও পড়ে নাই, ফরজও পড়ে নাই। আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই, তাই ফরজ পড়ে নাই। কিন্তু আমি মুসনাদ আহমদ থেকে একটা হাদিস বলবো, একটা হাদিস আপনাদের সামনে শুনিয়ে দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। ও মিথ্যাবাদী রাশমিকা মান্দারের প্রেমিক, তোমার মাথা তো ওটু হয়ে গেছে। তুমি বলতেছো বিগত দিনের 16 বছর তোমার জেলে নিয়ে বাইরাইয়া মাথা মোটা উড়াইলেছে। এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তোমার তো ইনজেকশন দিয়ে ঘুমে ফালায় রাখার দরকার ছিল। তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো, দেখি তো গেছো কথা ঠিক কিনা? এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা, ওলির বিরুদ্ধে বলবা, ভাই সরে কিতা। আবার যদি আবার আমার মারছে বেশি এর লাগে কাবুল তাবুল আয় পরে মুখটা, তো তুমি ঘরে হইতে না থাকবা। তোমার মতো ওয়াজ করা বরজ না, তোমার মতো ওয়াজ করা ঠিক না। কথা বল, পাহাড় পরিমাণ গুনাহ কইরা মনে করিস না তোর জীবন মনে বরবাদ। আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাইয়া ধরে রাখতে কত বেকুল। আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইলাম। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা সুরের জনকারা তুলে দেছে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ আলাই গুনার বোঝা মাথাইলো আমরা কাঁদতেছি। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে জাগায় কন্যা আল্লাহ, আও মায়ের সুরে কন্যা আল্লাহ। হাই রে আমি বলছিলাম হাঁসের মালিক হাঁসকে কিনারে বিড়াইয়া করে নেয়, আল্লাহ আপনাকে আমাকে কিনারে বিড়াইবার লাইগা কত মায়া করে করে মাঝে মাঝে ডাক দে, বান্দারি তোরা আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। ওই যুবক রে, ঈমান আর আমল ঠিকই রাখ, আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, কি ভাষায় ওয়াজ করলে আপনারা মুমিনের স্বাদ পাবেন আমি জানি না। এই জন্য মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। আজকে থেকে আমরা ঈমানের জিন্দেগি দরকার আছে না নাই? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণে সারা জীবন আমি থাকিব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীন চরণেতে সারা জীবন আমি থাকব। এই নবী দেখতেছি না আমাদেরকে? আরে নবী দেখতেছি নি? আমরা মুখে মুখে ওয়াদা করি নবীর চরণে সারা জীবন থাকব। কথা বল, নবীর চরণেতে সারা জীবন আমি। সবাই ভালোবেসে ভালো
হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলো কু তোমায় ভালোবাসব নবীর চরণে সারা জীবন আমি থাকিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকি বিদায় বেলা ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি রাজ্জাক ভাই এইচডি মিডিয়া আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশ্বাস করে না না করে ওয়াজের শুরুতে একটা কথা শুরু আমি যে দুরূদ শরীফ পড়ছি এ ঠুটে একটু লড়াইছে না এ লড়াইছে না এ বুবার মতো তো নবীর দুরূদ শরীফ যেখানে পড়া হবে হাসো কেন তুমি জানো এই দুরূদ শরীফ কি জিনিস এটা কি বুঝো কিছু জাহান্নামের উপরে ফুল সিরাত থাকবে হীরার চাইতে ধারালো থাকবে চুলের চাইতে চিকন থাকবে নিকশ কালো অন্ধকার থাকবে রাস্তাটা রাসূল বলেন যারা দুরূদ শরীফ পড়বে আমার উপরে সেই রাস্তাটা আলোকিত হয়ে যাবে আপনি কি আমল থেকে নিজেকে দূরে রাখলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যত ইবাদত করো সব ইবাদত আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে লা ইয়াসআদু মিনহু শাই কোন শক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না একমাত্র আমার নবীর দুরূদের মাধ্যমে আমলটা কবুল হয়ে যায় আপনি কি ভাবতেছেন যে কোন আমলটা থেকে আপনি নিজেকে দূরে রাখলেন তখন পড়বেননি আমি কি এই শাহজাহানপুরের মানুষের তেলিয়াপাড়ার মানুষের কণ্ঠের আওয়াজটা কদ্দুর এটাকে আমি জানি না এই আওয়াজ তো এই এলাকার না এই আওয়াজ হলো ওয়াহাবি পাড়ার আওয়াজ আর আমরা সুন্নি পাড়ার আওয়াজ তো হবে মুখে যা উচ্চারণ হবে দিলে তাই হবে কথা বলে ঠিক কিনা বলো তা আপনারা দুরূদ শরীফটা তো আসতে বললেন কেন রে ভাই কেন পড়ছেন আপনি আপনি অবহেলা করছেন তওবা করেন আস্তাগফিরুল্লাহ পড়েন আপনি নবীর দুরূদ পড়া হচ্ছে আপনি পড়েন নাই এর উপরে বড় আমল নাই তো বড় আমল থেকে আপনি মাহরুম হয়ে গেছেন তা আপনি ওয়াজ শুনে লাভ করবেন কি হ্যাঁ কি করবেন দুরূদ শরীফটা একটা ইমানি বিষয় ওয়াজ শুনছেন এটা গণনা আমরা কইলাম এটা মুস্তাহাব কিন্তু দুরূদ শরীফ তো এমন বিষয় যে নামাজে নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় কথা কোন ঠিক কিনা বলে নামাজে দুরূদ শরীফ আসেনি
কতক্ষণ আসিনি এই জন্য দুরূদ শরীফের আওয়াজটা এই যে সামনে যে গ্যালারিতে কয়েকটা লোক বইছে এই যে ফারো সরাই বসে এটা কি এটা আদব এই দুইটা সামনে সরাই বইছে এটা কি এটা কোনো আদব হইল আমার দোস্ত যে দুইটা দামি কথা কইছে আপনারা ওয়াজে উযু করে আসবেন মাথার টুপিটা পরে আইবেন এই দুইটা জিনিস রাখতে পারবেন নি আমল নামা আগামীতে টুপিটা লইবেন নি এই টুপিটি থাকলে কত সুন্দর জাজালিনা মাঠটা আপনি জানেন এটা নবীর সুন্নাত মাথা লাগাই রাখবেন দেখবেন বরকত হয়ে যাবে কথা কোন ঠিক কি না কোন এখন আওয়াজটা আইছে বলতে বাঙালি সোজা কথা শুনতে চায় না আমি চাইছি না যে আমি এই অবস্থায় আমার মানে মেজাজটা খারাপ করে কথা বলি আমি আপনাদেরকে দেখলাম যে চুপচাপ বইটা ঠোঁটটা গজব পড়বো না আমি দেখে আওয়াজটা একটু মহব্বতে জোরে পড়বেন রাত্রে কি 3:30 বাজে না মাগরিব বাজান দিছে মনে দিচ্ছে তা আপনি একটা বাদ দিলেন কি লেগে এটা দুরূদ শরীফ সুন্দর করে পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা একটু কমাই দেন গলা কাঁপে একটু কমান লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বল হাসবি ما في قلبي غير الله نور محمد قول نور محمد لا إله إلا الله لا إله لا إله إلا لا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণে সারা জীবন আমি থাকিব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীন চরণেতে সারা জীবন আমি থাকব এই নবী দেখতেছি না আমাদেরকে আরে নবী দেখতেছি নি আমরা মুখে মুখে ওয়াদা করি নবীর চরণে সারা জীবন থাকব কথা বল নবীর চরণেতে সারা জীবন আমি সবাই ভালোবেসে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী এই কাঁদনে কবে জানে
হবে সমাধি কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার বলো কো তোমায় ভালোবাসব নবীর চরণে সারা জীবন আমি থাকিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকি বিদায় বেলা ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব তিনবার করি ইয়া রাসূলুল্লাহ বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ রাসূল দেখে কি দেখে মুনাফিককে চিনে কি চিনে না মুমিনকে চিনে কি চিনে না আজকে আমাকে বিষয় দিয়েছেন মুমিন আর মুনাফিকের স্বরূপ উন্মোচন করার জন্য মুনাফিক ইদানিং 1.5 বছরে বহুত বাংলাদেশে ডেলিভারি হয়েছে সারা জীবন ছিল কিছু কিছু মানুষের লুঙ্গির তলে থেকে থেকে চা বিস্কিট খেয়েছে সুযোগ পায় আবার সেই চা বিস্কিট ওয়ালার মুখে আবার যারা চা বিস্কিট খাওয়াইছে তাদের মুখে আবার বিষ ঢেলে দিছে মুনাফিক সমাজ ভরে গেছে যখন দেখছি ওই মুনাফিকরা মন্দির পিছনে রাখিয়া সামনে দাঁড়ায় রোজ আর পূজায় কত এটা কি মোমেন না মুনাফিক আবার আরেক মৌলবী কইতাছে যে হিন্দুদেরকে মুশরিক কোন যাইতো না আমরা হিন্দুদের বিরুদ্ধে না হিন্দুদের পূজা হিন্দুরা করবে আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে ওয়াজ করেছি আর এখন কিছু কিছু লোক এমন ভাবে হিন্দুদের সাথে মিশতেছে মনে হইতেছে যে আমরা সারা জীবন এরা বিরোধিতা করছি আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি আর তারা যেন হিন্দুদেরকে বুঝায় দেখছো নি আমরা তোমার কাছে আইসি দিকা ওই গোষ্ঠীরা আমরা বন্ধ করে আছে বুঝছো যাতে হিন্দুরা ক না তাইলে তো এর বালা এটা হইলে বোর্ডের লাগিয়া বোর্ড কি এর লাগিয়া বোর্ডের লাগিয়া হ্যাঁ রাত থুতা আমার জুতা কথা কি ঠিক হইতাছিল হেরার থুতা আমরা যাক আমরা দিলাম না আমার জুতা বল আমি বলি কথা কোন ঠিক না বে ঠিক এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমস্যা ওই 1.5 বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হয়েছি এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত বাঁকাবাদ হয়েছে এবার একটা মিল্লা ইসলামটা দেখেন না ইসলামটা হের বাপদাদা লিজ আনছে আমরা ইসলাম মানছিলাম না ইসলাম বুঝছিলাম না আমরা ইসলাম বুঝি না মন হইছে এরাই একমত ইসলামের ঠিকাদার লয়ে আইছে কথা কোন ঠিক না যদি এরা ইসলামরা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায় যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বুলি দেয় তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কেরামের ইসলামকে তারা লালন করে না তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আসার সাথে সাথেই 90টা মাজার বানাচ্ছে তাকবীর নারে রিসালাত হুশিয়ার হুশিয়ার
আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলে দেই, এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত 75% তরিকা পন্থীদের ছাড়া নেওয়া যাবে না, নিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইসলাম চাই, আমরা কোনো বাদের ইসলাম চাই না। কথাটা ঠিক কিনা? আমরা মওদুদিবাদের ইসলাম চাই না। যার 39টা 40টা কুফরি আকীদা থাকার পরও তাকে আকাবের বানাইয়া, তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাইখা যারা ষড়যন্ত্র করতেছে, একটা কথা তাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাশ তুল্লা আগুন ধরায়, লাশ তুল্লা কবর থেকে লাশ তুল্লা যারা আগুন ধরাইছে, আল্লাহ নবীর মাজার যারা ভাঙছে, এদের উপরে খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। দুষ্টি মুনাফিকের দুষ্টি। সুন্নিরা কি এখন 2 না 1? সারা বাংলাদেশের পীর মাসে একটা 2 না 1? আগে কি 1 ছিল? সুন্নি তো কাল যা জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল। এখন কি আমরা 2 না 1? তো মাধবপুর সোনারগঞ্জবাসী যদি নিয়ত করে গেলা, সুন্নিরা যদি কম্বর গামছাড়া বান্ধলা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে ফাড়ানো, সম্ভব নেই, সম্ভব নেই। এবার আমরা টুস বিস্কিট, চা, রং চা, ফিডোমর, তেল কোনো কিছু আমরা মানি না। শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চোখে দেখছি 14 দিন পরে কবর টিকা তুইলা লাশের গায়ে আগুন ধরে ফুইরালা, আর যে আমলে দেখছি এই দেশে তারা ইসলামাতে তাদের মাজারগুলা পুইরা ভরাইছে, ব্যাংকে ভরাইছে, কারণ বুঝতে হবে আইবার আগেই অবস্থা, আইলে জানে কি অবস্থা, এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না। সুন্নিরা এবার এককভাবেই তারা ইমানের লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই দিকে যাবে একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে। কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আমরা তার আলোকে ইনশাআল্লাহ মাধবপুর সোনারগঞ্জের মাটি সুন্নিয় করে ঘাঁটি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী দেখানে, ওলি আল্লাহ দেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। বলুন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা 1.5 বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবেই কথা বলছি। 1.5 বছর আগে যেমন কথা বলছি, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবেই কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনোদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, ডলারের কাছে ঈমান বিক্রি করে নাই। বললে তোরা করছ, তোরা সত্য কুস্তি করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ। এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যায় না। এজন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে, ঠিক না ঠিক? এই জন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তে কই টিহাটুয়া দিলে মিছিলে তুলিস না বাবা। যেইভাবে রাত্রে 3টার সময় আসছেন, শুধু এই লোককে যদি মাধবপুর উত্তরকে খারোই, সারা দেশ কাটপা উঠবে। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না। আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি, রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যালঘু। আসলে আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না। কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে। তো ফুলাফান বাপ যদি এক হয়ে যায়, ফুতার কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে একটা হাত তোলেন। আমরা যে নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারগঞ্জে খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না, বামেও যেতাম না, নবীর প্রেমিকদের সাথে যাবো, দেশ প্রেমিকদের সাথে যাবো। কথা বলে ঠিক না বেটি? তাহলে আমার বিষয় দিচ্ছে মুনাফিক আর মুমিন, আর এটা তো একটা হক বাতিলের লড়াই। এই জন্য আমি শুরুতে বক্তব্যে লড়াই করতেছি। কি করতেছি? লড়াই করতেছি। আমি মোটামুটি কি
1.5 ঘন্টার ওয়াজ করে নিছি না? এটা মোটামুটি কি ভালো কথা বলছি না? এখন আমরা কি 2 থাকবো না 1 থাকবো? ইনশাআল্লাহ কোন কি লেগা? আরে ইনশাআল্লাহ কোন কি লেগা? মুনাফিকদের জায়গা কি বেহেশত না দোজখ? উপরে না নিচে? ঘোষণাকার আরো জোরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি। আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ আল্লাহ জিকির করলে ওমা গমা আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়। ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোনোরকম ভাবে উল্টাপাল্টা করে শেষ করে আর কি, মানে মুহাব্বত দা করে না। এগুলা মুনাফিক। এগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি এখানে যারা আসছেন, আমি পায়েদের বলি তরুণ বক্তা যারা আসছেন, আমি তো আপনার তরুণ ছিলাম, কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি যে কিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকাতের স্বার্থে এই কথাগুলো ওই সময় উপকার হয়েছে। গান বাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বইলা মানুষকে সুন্নতের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো, এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কীভাবে কথা বলতেছি, যুবকদেরকে বলি, ইয়াং বয়স, আপনারা একটু পড়বেন, আপনারা একটু তেলাওয়াতে শুদ্ধ করে পড়বেন এবং তেলাওয়াত পড়া শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে পড়বেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত পড়বেন। আলহামদুলিল্লাহ সূরার অর্থ সহকারে পড়বেন। সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহ রহমান রহিমকে, শেষ দিবসের মালিককে। আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই, তাহলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, আল্লাহ দোয়াল্লিন আমি। তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। একটু খেয়াল করবেন, পায়ে দইরা বইলা দিয়ে যায় আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? এবং লেখাপড়া, এমন কি লেখাপড়া আমরা কম্পিটিশন করে আমরা এখনো পড়ি, এখনো কি পড়ি, যে আমরা মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি ওয়াজ করবো, এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ কিনা পড়ি। কথা বলে ঠিক কিনা ঠিক? এদের মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখে যতটুকু পড়েন ততটুকু ওয়াজ করবেন। শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই। আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহর রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। জোরে কোনো মারহাবা করবো। এই যে আমি আগে অনেক গণিতটা পড়ছি, বলতে পড়ছি, এখন একটা সাবলীল ব্যাপার, কেন এগুলো এখন না, এগুলো চলে না বাবা, এক এক সময় এক একটা থাকে। এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না। এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি কি বলছেন, আপনি কথা বলছেন, আদি কথা বলছেন, আমি একটা রং করলে মনে করবো এটি শূন্য, তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে, যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যদি কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক না? তাহলে আপনাকে আমাকে রাগ করতেছেন নাকি? আবার এটা মহব্বতে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কোন যারা বলিতেছে, বলবে, যারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সমূহের উপরে সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার নাম মুমিন নয়, আপনি নবীকে মানার নামই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন,
আল্লাহ বলে ও বন্ধু আমি আল্লাহকে মানলো আখিরাতকে মানলো এরপর আমি আল্লাহ বলে দে এরা ইমানদার না আবার কি করে জানেননি তাদের চরিত্র মুনাফিকের চরিত্র কেমন জানেননি ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে ক্বালু আমান্না তারা বলে আমরা ঈমান এনেছি ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় ক্বালু ইন্না মাআকুম আমি তো তোমাদের সাথে রয়েছি বন্ধুগণ ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে এরা মুমিন নয় এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে আল্লাহ বলেন ওয়ালা তাকুমু আলা কবরিহি এই মুনাফিকদের দ্বারে কাছে আপনি যাবেন না রাসূল বলতেছেন আয়াতুল মুনাফিকের সালাসাতুল মুনাফিকের আয়াত হলো তিনটা আয়াত মানে হলো নিদর্শন আয়াত মানে হলো চিহ্ন আলামত মানে হলো চিহ্ন মুনাফিকদের আলামত হলো তিনটা এক নম্বর তারা কথা বললে মিথ্যা বলবে দেখবেন একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক ছাপাবাজ মিথ্যাবাদী তার নাম হলো আমির হামজা দেখবেন জান্নাত শুননা নিজে ভুল করব আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব পুরা ভুল বইলা ভাইরাল হয় আবার ধইরা আবার ভুল স্বীকার করে এটা হলো মুনাফিকদের চরিত্র জান্নাত শুননা ভুল করে আবার জান্নাত শুননা সত্যকে গোপন করে এরা হলো মুনাফিকের আলামত কথা বলেন ঠিক কিনা এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এখন আমরা যখন ধরছি আর পক্ষে কয়েকটা দালাল মৌলবী বেরিয়েছে দালাল মৌলবী কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি কয় খাদিজা যখন ইন্তেকাল করছে যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই রোজা ফরজ ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরজ ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই ও বেকুবের দল তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই আরে আপনি খবর নিয়ে দেখেন যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে আর বড় করে বলে না সুবহানাল্লাহ এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না এই জন্য নামাজ পড়ে নাই সে বলছে জীবনও পড়ে নাই তার মানে নফলও পড়ে নাই সুন্নতও পড়ে নাই এমনিও পড়ে নাই ফরজও পড়ে নাই আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ করে নাই কিন্তু আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলবো একটা হাদিস আপনাদের সামনে শুনিয়ে দিতে চাই হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে ও মিথ্যাবাদী রাশমিক ইমানদারের প্রেমিক তোমার মাথা তো ওটু হয়ে গেছে তুমি বলতেছো বিগত দিনের 16 বছর তোমার জেলে নিয়ে বাইরে মাথা ঠিক মাথা মতো আউলাই লেছে এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো তোমার তো ইনজেকশন দিয়ে ঘুমে ফালায় রাখার দরকার ছিল তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো দেখি তো গেছো কথা ঠিক কিনা এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা ওলির বিরুদ্ধে বলবা ভাই চলে পিতা আবার যদি আবার আমার মারছে বিছে এর লাগে কাবুল তাবুল আয়া করে মুদা তো তুমি ঘরে হইতে না থাকবা তোমার মতো ওয়াজ করা বরজ না তোমার মতো ওয়াজ করা ঠিক না কথা কথা এরপরে বলা হলো কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজ কি খারাপ লাগতেছে এগুলো আমাদের ইমানি আলোচনা তো এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আর এটা উঙ্গাই বঙ্গাই একটু খেলা টোলা দিয়েন কারণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে আর যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সুবহানাল্লাহ কইনা রে হাই রে আমি হাসির খুরাক দেই নাই রে বন্ধু
আমি হাসি খুরাক দেই নাই প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। শাহজাহানপুর গ্রামে পুষ্কুনি আসেনি। তুই তো ইন্ডিয়ান মানুষ, বুঝোস না কিছু। আমি হিন্দি বেঁধেছি তো ডাইরেক্ট এমনি মানে কি জাকির সাহেব দেখেন তো, আমি তো আজকে পোস্টার পড়ছি না, মাফ করে দিয়েন, মাফ করেছি দিকে পড়ছি না আব্বা। হ্যাঁ সবাই তো আপনার শুনছেন, সবাই আমার বন্ধু ওয়াজ করে গেছে, মোরা সাহেব সবাই ওয়াজ করে গেছে, পড়ছি না জানাতো কষ্ট হইলে আমার কই না যে আমি আবার পড়ছি না গেলে আব্বা আমার সময়টা আছে, কারণ রাত্রে বিষয় হিসেবে কালকে শুক্রবার, এরপরে বাড়িতে লোক জানাইবো। এরপরে তুই চাই কি লেগে ফুসকুনি আসেনি রে কথা, ফুসকুনি আসেনি কথা আসেনি। হাঁসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে, মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পারে যায়নি, যায় সুই সুই কইয়া ডাক দে। এবার হাঁস পুকুর থেকে কিনারে বিড়ি। ও যুবকের দল, হাঁসকে সন্ধান করতে মালিকে দূরে চলে যাই। দুনিয়ার নকল মালিক পানা পাইয়া মানুষ জাগার জন্য কত পাগল, বাড়ির জন্য কত পাগল, হাঁসের জন্য কত পাগল। মালিকে দৌড়াইয়া যায় পুষ্করিণীর পারে হাঁসের জন্য। আল্লাহ বলে বান্দারে আমি তোরে আরো কত মায়া কইরা বানাইলাম, তুই যখন বিছানার দিকে চলে গেছস আমি আল্লাহ তোর ভিতরে একটা উদ্রেক জাগ্রত করে দিলাম। শাহজাহানপুরে মাহফিলে হবে, কোরআনের আলোচনা হবে, শুইয়া থাকিস না, মাহফিলে চলে যা। কথা বলেন না বাজান, ঠিক না বেঠিক? আল্লাহ কয় বান্দা তুই যখন সব ভালো কাজ চাইরা যখন গুনার কাছে চলে যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি, এই নামটা হলো রহমান। আমি আল্লাহ একটা নাম রাখছি, আমার নাম হলো গাফফার। তুই যখন গুনাহ করবি আমি আল্লাহ একটা আশার বাণী তোরে শুনিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা মনে করিস না তোর জীবন মনে বরবাদ। আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাইয়া ধরে রাখতে কত বেকুল, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইলাম। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা সুরের ঝংকার তুলে দেছে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আলাই গুনার বোঝা মাথাইলো আমরা কাঁদতেছি, গুনার বোঝা আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে ভেজে জাগায় কন্যা আল্লাহ, আও মায়ের সুরে কন্যা আল্লাহ, মুমিনের জজবানিয়া কন্যা আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখিত,
আরে ঘরবা রিছা রিহা পাগল গো আব্বা আম্মা অনেকের কবর আসেনিও আব্বা আম্মা জারসুল সে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হায়রে আমি বলছিলাম হাঁসের মালিক হাঁসকে কিনারে বিরাইয়া করে নেয়, আল্লাহ আপনাকে আমাকে কিনারে বিরাইবার লাইগা কত মায়া করে করে মাঝে মাঝে ডাক দে বান্দারি তোরা আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। ওই যুবক রে ঈমান আর আমল ঠিক রাখ, আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকিয়ে দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো কি ভাষায় ওয়াজ করলে আপনারা মুমিনের স্বাদ পাবেন আমি জানি না, এই জন্য মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। আজকে থেকে আমরা ঈমানের জিন্দেগি দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিকরা কেমন? ও যুবক মুনাফিকরা কেমন জানো নি? কামু তারা যখন দাঁড়ায় কুসালা এরা অলস ভাবে দাঁড়ায়, ওরা নাস এরা ওই এই মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। দেখবেন মাঝে মাঝে কিছু মৌলবীরা রাস্তাতে আন্দোলন করে, উযু নাই ফাঁক নাই পবিত্র নাই, পিছন দিক দিয়া সব বাস টেম্পো সিএনজি দাঁড়া কইরা মানুষের বক্তব্য কইরা রোডের মধ্যে নামাজের দাঁড়ায় যায়। মুনাফিক এগুলা, এগুলা কি? কিছু হইলে রোডে দাঁড়ায় যায় আল্লাহু আকবার বুঝতে আমি নামাজি, কিছু হইলে আল্লাহু আকবার স্লোগান মারে, এগুলো দিয়ে মানুষকে বোকা বানায়। এগুলোর ফাঁদে পা দিবেন না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কি না বলেন? যেই মজলিসের মধ্যে আল্লাহর ধ্বনির সঙ্গে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল কনফারেন্স হতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, এই স্লোগান দরকার আছে না নাই? অনেক মুনাফিকরা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে। কালকে আমার একজন দাওয়াত দিছিল পটিয়া সামনে একটা দাওয়াত, পোস্টার ফাটাইছে দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। আমি বলছি এই মাহফিলে আমি যাব না, না আমি বলছি যাইতাম না, অথচ শুননি, অথচ কি ওই যে কিছু মিল্লা জায়গা লাগে এরা যদি কিছু তলে তলে মিল্লা দিনে স্বাস্থ্য ভাই খুব ভাই, হ্যাঁ খান কাপড় করবার লাগে, মুড়িদ বাড়াইবার লাগে, হ্যাঁ একবারে সাধু বেশে কন্যা জীবন আইল রে, একবারে বাপ সাপ ধরে পরে আমি যাইতাম না। কে রে? আমি বলছি নারে তাকবীর লিখতে হইব, নারে রিসালাত লিখতে হইব। পরে অনেক বছর পরে পোস্টারের নিয়ম পাল্টায়া লেখছে, এরপরে বলছি আসতে পারি ইনশাআল্লাহ। এগুলো কি খেদমত না ভাই? এগুলো কি খেদমত না? কোন ফিস সাহেবের স্যারের ভাই চায়া কি আমি সত্য গোপন করে রাখতে পারো? ওই ফিস সাহেবের দাম বড় না আমার নবীর দাম বড়? হ্যাঁ কার দাম বড়? আর নবীর নামটা নেওয়ার সময় ভালো করে নেয় না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ওয়াহাদানিয়াতের স্লোগান দেওয়ার পর যারা রিসালাতের স্লোগান দেয় না এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, কুরআন সুন্নাহর আলু, ঘরে ঘরে ঢালো, জিন্দা নবী যেখানে আমরা বলি আল্লাহ যেখানে, পীর মুফতি গাজীউদ্দিন তাহিরি সাহেব শাহজাহানপুরের মানুষ কি মুমিন না মুনাফিক? মুমিন। মারে পাওয়া যাবে না আপনারা কথা কেন পাওয়া যাবে নিও? ওই যে আয়াতটা বলে গেছিল ওইটা পড়ছি, এই যে আয়াতটা এই পাইছি, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি
قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا বলছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর ধোঁকা দেয় ওয়া হুয়া খাদিউহুম অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে আল্লাহর কি ধোঁকা দিতে পারবো হ্যাঁ এই তো ভালো আওয়াজ বুঝাইছে ওয়া ইজা কামু ইলা সালাহ মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইবো কামু কুসালা এটা বুঝাই দিতাছি নামাজে দাঁড়াইবো না আমাদের যখন দাঁড়াইবো এই এই এরা মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইবো এই দেখতে দেখেন ওই আসিও আছে দেখা যায় ওই যে এই যে এই আপনি কামু কুসালা কারণ নামাজে দাঁড়াইবো yes মানে হলো অলস ভাবে দাঁড়াইবো মানে নামাজ কি আর এটা একটা নিতে পারবে না মন্দিরে না মসজিদে যাই আপনি কাছে মসজিদের আনতে লাভ চলবো রাত চলবো তো ঠিক আছে চর্চা করবে আর মুসলিম লইলো 42টা দলের মুসলিম তুমি যখন তোমারটা কইবা এবারে যখন নিজ করা তখন তোমাকে সাবস্ক্রাইব করা করবা নিরপেক্ষতা এটা এখানে ধনী দরিদ্র ছোট বড় কে কোন দল করে এটা না সব একসাথে দাঁড়াইবো কথা বলেন ঠিক না ঠিক তারা মানুষকে দেখায় ভালো লাগে নামাজ পড়ে কিছু লোক আছে না আন্দোলনের সময় পিছনে সব গাড়ি করে বন্ধ দিনা এইগুলো মানুষকে দেখানো তামসা আল্লাহকে স্মরণ করে না কিছুক্ষণ ছাড়া যুদ্ধরা করে মানুষকে আই ওয়াশ করে আর বাকিটা পাকিস্তান وجهها للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين خذوا এক করে দাঁড়াইতে হবে এক কথা বলেন যদি আমরা প্রেমিক হইতে পারি মুসলমান নর নারী যদি হইতে পারি আল্লাহ না লাগতো না এটা লাগতো না দাঁড়াইছি শরীরটা 20 কত দিক আল্লাহু আকবার জোরে কথা গেলে আমি কি ফ্যাশন দরবারে দাঁড়াইছি আমি আমার সুবিধার লাগে দাঁড়াইছি কথা কোন ঠিক না বেঠে তাইলে এই মুনাফিকদের সাথে মুমিনের সম্পর্ক হইতে পারে একবার আমার কয় মিয়া নামাজ জানি কি আমি এই মসজিদে যাই না এই মসজিদের ইমাম হইল হিডা ডাব্লিউ ইমাম কি ডাব্লিউ এইজন্য মুসল্লিরা সবার পিছনে নামাজ পড়ে না সবার পিছনে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে দরকার একটা টিনের ঘর মসজিদ থেকে নামাজ পড়বেন কথা ঠিক কিনা এটা টিনের ঘর আলগা তুলবে টিনে নামাজ পড়বেন ডাব্লিউতে পিছনে নামাজ পড়া যাবে না এরপরে দেখেন যদি আপনি মুমিন হতে পারেন যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন তাদের জন্য কি হবে দেখেন ওয়া ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াদ যাকিরিনা আল্লাহ যাকিরিনা আল্লাহ কাসীরাও ওয়াজ যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা বলছে মুসলমান নর নারী মুসলমান পুরুষ মুসলমান নারী মুমিন পুরুষ মুমিন নারী বিনয়ী পুরুষ বিনয়ী নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী খুশু খুজু আল্লাহকে ভয় করে এই পুরুষ ভয় করে নারী ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী রুদাদার পুরুষ রুদাদার নারী এবং নিজের সতীত্বকে রক্ষাকারী পুরুষ রক্ষাকারী নারী এবং আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী তাদের জন্য কি হবে ওই আ'আদ্দাল্লাহু লাহুম তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন মাগফিরাতান ওয়া আজরান আযীমা আল্লাহ দরবারে মহা পুরস্কার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তাহলে ইমানদারের রোজার দাম আসেনি মুনাফিকের নাই এই তো ওয়াজ বলেছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওয়াজ বলেছেন মুনাফিকের আমলের দাম আসেনি মুমিনের জিকিরের দাম আসেনি মুনাফিকের জিকিরের দাম মুমিনের রোজার দাম আসেনি মুনাফিকের রোজার দাম আছে এই যে বুঝতে হলাইছেন অর্থাৎ কথা হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত নবীর মহব্বত
এবার এবার আসেন, আল্লাহ কইতাছে আল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে তোমরা মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো যে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলই, ইহুদিরে বন্ধু হিসেবে গ্রহণ করলি বুঝি ডলার দিব? আমরা দেশের বহুত লোক আছে না, ডলার খাইয়া সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, আসেনি রে বাবা, আসেনি? বলছে তোমরা মুমিনদের বাদ দিয়া কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর তোমরা যে গ্রহণ করতেছো, তোমরা কি মনে করো আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা বেড়ে যাবে? এটা কখনো কল্পনা করো না। কারণ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জতের মালিক কেউ না, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? হুজুর এখন একটু ডান বাম চিন্তা করে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি তুই মুনাফিক নাম্বার 2 কোনটা? এখন আর কালকে কি তারে কেউ দেশে আইব ক্ষমতা, কেউ যাইব, এটা হইল রাজনীতিবিদদের ব্যাপার। আমার হক কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা ছিল, আছে, থাকবে। কোন ব্যক্তির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে? কেউ সাইরে কথা বলতেছি ধরেন না রে, এই মাধবপুর সোনারঘাট এবার একসাথে আসেন না আপনারা ইনশাল্লাহ? আর আসেননিও? এখন আসেন, আমরা মোমেনের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হইতে পারে। এখন কি করতেইব? আমি একটা দরবারের মরিদ, আমি আরেকটা দরবারের মরিদ। এখন কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেছে কি, আমরা গেছিলাম হুজুরে খাওয়াইছে না, আমরা গেছিলাম কেমনি আমার ধাক্কাটা মারলো, এখন দুইজনের মধ্যে লাগিয়েছে। আপনি কিটা করবেন? বাইরে বাইরে করবেন না? আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। যদি ভাই ভাই হয়ে থাকে, যদি কোনো দ্বন্দ্ব লাগিয়ে থাকে, আকীদার দ্বন্দ্ব যদি না হয়, তাহলে আপনি মিলাই জিলা দিও। কে লাগা? ভাই ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তাইলে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাইলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য ভাই ভাই লাগে গেলে মিলাই দিতে হইব, আমরা লাগে গেলে মিলাই দিতে হইব। কিন্তু যাদের সাথে আন নিফাক বিল ইতিকাদ, যাদের সাথে আকীদার দ্বন্দ্ব আছে, তারা আকীদা